সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় অর্থাৎ স্বর্গদূত ও মানুষের পতন পরিত্রাণী প্রতিশ্রুতি, এবং সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম পাঠ 1 এবং 2 নিয়ে। আজকে আমরা আলোচনা করব পাঠ 3 এবং পাঠ 4। তো পাঠ 3-এ আমরা দেখব আদিপাপ সম্পর্কে, অর্থাৎ আদিপাপ সম্পর্কে আসলে আমাদের ধারণা আছে, আমরা যেহেতু গত পাঠগুলোতেও পড়েছি, কিন্তু এখন আমরা জানবো আসলে আদিপাপ নিয়ে বিস্তারিত। তো তাহলে আমাদের আজকে পাঠের যে শিরোনাম সেটি হলো আসলে আদিপাপ সম্পর্কে আমাদের আগেই ধারণা রয়েছে, তারপরে আমরা একটু আলোচনা করে নিই। তো আদম ও হওয়ার আত্মা ছিল ঈশ্বরের মতোই পবিত্র। তারা সেই আত্মার শক্তিতে তারা দেহকে দমন করতে পারতেন, আর তাদের স্বাধীনতা ছিল এমন যে তারা ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারতেন। কিন্তু কিন্তু ঈশ্বরকে কে ঈর্ষা করত? শয়তান, লুসিফার, যাকে আমরা দিয়াবল নামে জানি। তো একদিন তারা সে চিন্তা করলো যে সে ঈশ্বরের প্রস্তুত করা সুন্দর পরিবেশ নষ্ট করে দেবে। সে ভাবলো যে সে মানুষকে পাপে ফেলতে পারলে ঈশ্বর মনে মনে খুব কষ্ট পাবেন। তাই সে কি করলো, সে প্রলোভন দেখালো। কাকে? আদম এবং হওয়াকে। তো আসলে ঈশ্বর আদম এবং হওয়ার যে আত্মা, তাদের যে স্বাধীনতা দিয়েছিলেন, তারা সেই স্বাধীনতার বলে যে নিজেদের জন্য নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতেন। এটির আসলে একটি অনেক বড় পরীক্ষা ছিল এই শয়তানের প্রলোভন। হ্যাঁ, কিন্তু সেই পরীক্ষাতে তারা হেরে গিয়েছিলেন, কারণ শয়তানের প্রলোভন ছিল মারাত্মক। তারা সেই প্রলোভনকে জয় করতে পারলেন না। তারা শয়তানের কথাকে ঈশ্বরের কথার চাইতেও বেশি গুরুত্ব দিলেন এবং সব বেশি আকর্ষণীয় বলে ধরে নিলেন। তো তাদের লোভ হলো ঈশ্বরের মতো হওয়ার। সব জেনে শুনে তারা ঈশ্বরের অবাধ্য হলেন। এটাই হলো মানুষের প্রথম পাপ, অর্থাৎ এটাই হলো প্রথম মানুষের দ্বারা কৃত কোনো পাপ। তাই এটাকেই আমরা বলি আদিপাপ। তাহলে আদিপাপ কোনটি? আদম এবং হবার দ্বারা যে পাপ করা হয়েছিল সেটাই হচ্ছে আদিপাপ। তো এই আদিপাপের কিছু অন্তর্নিহিত অর্থ আছে। সেগুলো কি কি? এটি হচ্ছে মানুষ ঈশ্বরের কাছে নিজের করতে চেয়েছিল। ঈশ্বরকে মানুষ অবজ্ঞা করলো। মানুষ নিজের অমঙ্গল নিজে ডেকে আনলো। আদি পবিত্রতার কৃপা হারিয়ে ফেললো। তারা ঈশ্বরকে ভয় পেতে শুরু করলেন। ঈশ্বর সম্বন্ধে খারাপ বিকৃত ধারণা গ্রহণ করলেন। ঈশ্বরের সাথে তাদের সুসম্পর্ক নষ্ট হয়ে গেল। তারা দেহের উপর আত্মার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। এই জন্য কিসের প্রবেশ হয়েছে? মৃত্যুর। সৃষ্টির সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাদের মধ্যে এলো কাম, লালসা, লোভ। আদিপাপের মধ্যে দিয়ে মানুষ ইতিহাসে মৃত্যুতে প্রবেশ করলো। এতে সকল মানুষের মধ্যে আদিপাপ প্রবেশ করলো। তাদের মাধ্যমে আমরা যারা মানুষ এই পৃথিবীতে আছে, আমাদের মধ্যেও আমরাও সেই পাপের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছি। কারণ আমাদের আত্মা তো চিরঞ্জীব নয়, আমাদের মধ্যেও তো মৃত্যু আছে, তাই না? তো এভাবে আমাদের মধ্যেও তো আসলে সেই লোভ লালসার কিছুটা তো রয়ে গেছে, তাই না? আমরাও কি আসলে লোভী নই? আমরাও আসলে কাম, লোভ, লালসার বশীভূত হয়ে অনেক খারাপ কাজ করে থাকি। এখন আমরা জানবো পাঠ 4, অর্থাৎ পাপের প্রলোভন জয় করার উপায়। আমরা সেই শুরু থেকে পাপ করে এসেছি। আমাদের আদি পিতামাতারা পাপ করে এসেছেন। তো প্রতি মুহূর্তেই আসলে আমাদের কাছে পাপ করা বা পাপের প্রলোভন আসা এগুলো নতুন কোনো কিছু নয়। তো প্রলোভনগুলো কখনো আমাদের কাছে ভালো কাজ করার বা ভালো পথে চলার পরামর্শ দেয় না। এগুলো আমাদের ক্ষণিকের আনন্দ উপভোগ করার জন্য নিয়ে যায়, কিন্তু সেই আনন্দ আমাদের কখন যে ঈশ্বরের পথ থেকে চ্যুত করে দেয় সেটা আসলে আমরা নিজেরাও বলতে পারি না। সেই আনন্দ আমাদেরকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরে আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়, কিন্তু অন্যদিকে ঈশ্বর আমাদের সামনে রেখেছেন তার পথে চলার বাণী। এই বাণী মেনে চললে আমরা তার মতো পবিত্র পথে চলতে পারি। এভাবে মৃত্যুর পরে আমরা তার সাথে থাকতে পারি। কাজে ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছে দিয়েছেন। এ দ্বারা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কি তার পথে চলবো নাকি আমরা শয়তানের পথে চলবো। হ্যাঁ, এখন প্রলোভনগুলো ঈশ্বরের পথে চলতে হলে
তার সাথে সেই বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে হলে আমাদের সেই পাপের প্রলোভনকে জয় করতে হবে। হ্যাঁ, তো তার পূর্বে প্রলোভনগুলোর উৎস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার যে প্রলোভনের প্রধান উৎস কোনটি। নিজের মধ্যেই আসলে আমাদের সকল প্রবৃত্তি আছে। প্রবৃত্তিগুলো হলো আবেগ ও ইন্দ্রিয়ের খোদা। তো এই প্রবৃত্তিগুলো অর্থাৎ এই আবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা আমাদের পাপকর্মকেও নিয়ন্ত্রণ করতে পারবো। এই পাঁচটি আমাদের ইন্দ্রিয় পাঁচটি আছে, অর্থাৎ আমাদের পাঁচটি ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এগুলোর মধ্যে দিয়ে অনেক সময় ভালো কাজ হয়, আবার কখনো কখনো আমাদের মন্দ কল্পনা আসে। ভালো কল্পনার মধ্যে দিয়ে আমরা ভালো কাজের দিকে চলি, মন্দ কল্পনার মধ্যে দিয়ে আমরা মন্দ কাজের প্রতি আকৃষ্ট হই। হ্যাঁ, এখন প্রশ্নগুলো হলো এগুলো কোত্থেকে আসে? এগুলো আসে আমাদের হৃদয় থেকে। যিশু বলছেন অন্তর থেকেই তো, মানুষের হৃদয় থেকেই তো বেরিয়ে আসে এসব, তাই না? সব অসৎ অভিপ্রায়, যার ফলে শুরু হয় অধৈর্য, অবৈধ সৎসঙ্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লুলুপতা, ধৃষ্টতা, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এই সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকে বেরিয়ে আসে। আর এইসবই মানুষকে অশুচি মানে কি? অশুচি মানে হচ্ছে অপবিত্র করে তোলে। হ্যাঁ, তো যেমন আমাদের মধ্যে খারাপ প্রবৃত্তি আছে, আমরা কি সবসময়ই খারাপ চিন্তা করি? না, আমাদের মধ্যে কিছু ভালো প্রবৃত্তিও আছে। সেই ভালো প্রবৃত্তি, সবচেয়ে বড় যে প্রবৃত্তি সেটি হচ্ছে ভালোবাসা। এর উৎপত্তি হয় আমাদের মঙ্গল করার আকর্ষণ থেকে। সাধু অগাস্টিন বলেন ভালোবাসা হচ্ছে অন্যের মঙ্গল বাসনা বা কামনা করা। পাপের প্রলোভন জয় করার পথ আমাদের সকলেরই জানা দরকার। তাহলে চলো আমরা দেখে আসি যে এই পাপের প্রলোভনকে জয় করার জন্য কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। তো পাপের প্রলোভন জয় করার জন্য আমাদের কয়েকটি পথ আসলে অবলম্বন করা উচিত। এগুলো মিস এখানে তোমাকে কোর পয়েন্ট আকারে সাজিয়ে দিয়েছি তোমাদের। তাহলে চলো একবার পড়ে আসি। এই প্রলোভনকে জয় করার জন্য আসলে আমাদের মনে মনে যে জিনিসগুলোকে সঠিক করতে হবে, অর্থাৎ যেগুলো স্থির করতে হবে, তা হলো পাপ পরিত্যাগ করার দৃঢ় প্রতিজ্ঞা করা। যে আমাদের অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কোনো পাপ কর্মে লিপ্ত হব না। যে পথে চললে আমরা প্রভু যিশুর আমরা আমাদের ভালো কর্ম থেকে বিরত হব বা আমরা ঈশ্বরের পথ থেকে চ্যুত হব, তাহলে আমরা সেই পথে কোনোভাবেই এগোবো না। নিয়মিত প্রার্থনার অভ্যাস করতে হবে, অর্থাৎ প্রলোভন জয় করার জন্য ঈশ্বরের কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে, কৃপা শক্তি ও সাহস চাইতে হবে। নিয়মিত আমাদের পাপ স্বীকার করার মনোভাব থাকতে হবে, অর্থাৎ আমরা সবসময় প্রভুর নিকট আমাদের পাপ স্বীকার করব এবং সেই পাপ এবং তার জন্য ক্ষমা চাইব। তারপর নিয়মিত খ্রিস্টযোগে যোগ দেওয়া এবং খ্রিস্ট প্রসাদ গ্রহণ করা, পবিত্র আত্মার শক্তিতে বিশ্বাস করা যে হ্যাঁ এই মানে তার শক্তিতে ভরসা রাখা, ঠিক আছে? তারপর ভালো পবিত্র মানুষের সাহায্য এবং পরামর্শ গ্রহণ করা, নিয়মিত বাইবেল পাঠ করা এবং ধ্যান করা, সেটি চর্চা করা, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা, নির্মল আনন্দে যোগদান করা। কারণ কখনো কখনো আসলে হয় কি, খেলাধুলা এগুলো তো আসলে আনন্দের উৎস, তাই না? আমরা আনন্দে থাকলে তবেই না আমরা ভালো চিন্তা করব, তাই না? আমাদের মন নির্মল থাকবে, পবিত্র থাকবে। পরিবার, সমাজ ও মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করা, আর দরিদ্র অভাবী ভাই বোনদের সেবা করা, সবসময় বন্ধুদের ভালো বন্ধুদের সাথে মেলামেশা করা, অর্থাৎ সকলের মঙ্গল কামনা করা এবং সৎসঙ্গে চলা। সৎসঙ্গে চলা মানে কি? যে বন্ধু তোমাকে পাপ কর্মে লিপ্ত হতে উদ্বুদ্ধ করবে তার সাথে নয়, অর্থাৎ অসৎ সঙ্গে নয়, ভালো বন্ধুর সাথে যে তোমাকে ভালো পরামর্শ দেবে, ভালো কাজে উদ্বুদ্ধ করবে, সবসময় সাহস দেবে, প্রেরণা দেবে, শক্তি যোগাবে, তার সাথে চলা। হ্যাঁ, আর সকলের গরিব দুঃখী দুস্থ সকলের মঙ্গল কামনা করা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের প্রতি সহমর্মিতা, সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এগুলোর মাধ্যমেই আসলে আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। তাতে আমাদের চিত্ত পরিশুদ্ধ হয়, তাতে আমাদের মনে প্রশান্তি নেমে আসে। হ্যাঁ, তো পাপের প্রলোভন
এভাবেই আসলে পাপের প্রলোভন জয় করার পথ আমাদের সকলেরই জানা থাকা দরকার। তো আমাদের এই বয়সে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক হলো সেটি হচ্ছে প্রয়োজনীয় কিছু অভ্যাস গড়ে তোলা, যেই অভ্যাসগুলো এখানে বলা হয়েছে যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, নিয়মিত প্রার্থনা করা, পাপ স্বীকার করা, খ্রিস্টযুগে যোগ দেওয়া, নিয়মিত বাইবেল পাঠ করা এবং মঙ্গল কামনা করা, সৎসঙ্গে চলা, আত্মার শক্তিতে বিশ্বাস করা। তো এই সমস্ত এবং পাশাপাশি দেহের ইন্দ্রিয়গুলোকেও দমন রাখা, ঠিক আছে? তো ভালো অভ্যাসগুলো মানুষকে ভালো পথে চলতে সহায়তা করে এবং এগুলো সমস্ত প্রলোভন জয় করে আমাদেরকে রেল লাইনের মতো সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তো পাপের প্রলোভন ত্যাগ করার জন্য আমাদের সর্বদা কি থাকতে হবে? সচেতন এবং সচেষ্ট থাকতে হবে, ভালো বা মন্দ সঠিকভাবে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এরপর সঠিক পথে চলার জন্য সর্বান্তকরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো এভাবেই আমরা পাপের প্রলোভন থেকে নিজেকে জয় করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের পাঠ 3 এবং পাঠ 4-এর সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। তোমাদের জন্য মিস একটি বাড়ির কাছে দিচ্ছি, সেটি হলো এই অধ্যায়ের আলোকে আমরা তো অধ্যায়ের 4টি পাঠই খুব ভালোভাবে আলোচনা করেছি, তাই না? তো এখন কি আমরা তা থেকে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ ছোট যে চুজ দ্য বেস্ট আনসার বা মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনগুলোকে আমরা পারবো না? আমি জানি আমরা অবশ্যই পারবো। আর তার সাথে রইল সৃজনশীল প্রশ্ন। আমরা তো খুব সুন্দর সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারি, তাই না? তুমি তোমার সমস্ত চিন্তা দিয়ে তুমি তোমার যে আলোচনা করেছি আমরা সেগুলোর আলোকেই তোমরা শুধু সুন্দর একটু গুছিয়ে নিজের মতো করে লিখবে, হ্যাঁ? তবে অবশ্যই সেটি হতে হবে প্রাসঙ্গিক, এবং সেটি অবশ্যই তোমার তোমার টপিক রিলেটেড। ওকে, তো আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।